আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বের দরবারে। প্রিয় দেশবাসী, আমি আব্দুল মান্নান মিলন ধারাবাহিকভাবে আজকেও আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে আমাদের সেটা হলো যে ভোট মানুষের মৌলিক অধিকার এবং ভোট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটার উপরে প্রিয় দেশবাসী, আপনারা জানেন সারা দেশে ভোটের একদম রমরমা আওয়াজ। সারা দেশে, দেশের প্রত্যন্ত অঞ্চলে, আনাচে কানাচে সবখানে ভোটের মহড়া। শুধু ভোট আর ভোট। এই ভোটে উচ্চমুখী জনতা এখন খুবই মুখরিত। সকলের স্লোগান, সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা, তারা ভোট দিতে আগ্রহী, তারা ভোট দিতে চায়। কিন্তু আমরা জানি বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকার এদেশের এমন একটা বাকশাল কায়েম করেছিল, যারা ভোটের নামে মানুষকে মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করেছিল, যারা জিন্দা মানুষকে দেখা যাচ্ছে লাশ বানাইছে, আবার মৃত মানুষকে তারা জিন্দা বানিয়ে ভোট নিয়েছে আর কি। এই তাদের কারবার ছিল। যাই হোক, যে বিষয়টা হলো পরিষ্কার কথা, সেটা হলো যে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে পারে নাই। কিন্তু মানুষ এবারে মুখরিতভাবে ভোট দিতে চায়। কিন্তু আমি এই ভোটটা দিবেন কোথায়, কাকে, এবং ভোট দিয়ে আপনার উপকার কি, এইটা একটু জানার বিষয়। সুতরাং প্রিয় দেশবাসী, ভোট আপনি দিবেন একজন সৎ মানুষকে। ভোট দিবেন একজন সৎ মানুষকে, এনসাফ ব্যক্তি মানুষকে। যাকে তাকে ভোট দিলে চলবে না। কেননা ভোট একটা হেলাফেলার বিষয় নয়। ভোটের সময় এসে আপনার পা ধরবে, পরে ভোট চলে গেলে আপনাকে চিনবে না, এমন নেতা নির্বাচন করা যাবে না। যে নেতার মৌলিক গুণাবলী থাকবে, যে নেতা সৎ নির্ভীক, এক আল্লাহর দাসত্ব করে গোলামি করে, আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করে, আল্লাহর হুকুম বাংলাদেশে জারি করতে চাই, যারা কোরআনের দিনের জন্য কাজ করে, তাদেরকে আমরা সাপোর্ট করবো আর কি। সুতরাং শুধু এটা আমার পার্সোনাল একামত না, এটা আমাদের সবারই অঙ্গীকার হওয়া উচিত। কেননা আপনি দেশে ভালো থাকতে চাবেন, ভালো খাইতে চাবেন, ভালো পড়তে চাবেন, আপনার সন্তানের ভালো চাবেন, নিজের ভালো চাবেন, আত্মীয় স্বজনের ভালো চাবেন, এই ভালোগুলো চাবেন, তার ভালো পরিবেশ বজায় রাখা আপনার মৌলিক দায়িত্ব। আপনি যদি আপনার ভোটটা উপযুক্ত জায়গায় দিতে পারেন, তাহলে কি হবে? তাহলে আপনার মৌলিক অধিকার প্রয়োগের মধ্যে আপনার দেশে সুশাসন কায়েম সৃষ্টি হবে। সুশাসন হইলে মেধার ভিত্তিতে আপনার ছেলে মেয়ে চাকরি পাবে। আপনি যদি চাকরি করে থাকেন, সেখানে সঠিক মূল্যায়ন পাবেন, অধিকার পাবেন, নাগরিক হিসাবে অধিকার পাবেন। আর নাগরিক অধিকার বাস্তবায়ন করতে গেলে, সুশাসন ভালোভাবে থাকতে গেলে সব নেতাকে নির্বাচন করতে হবে। সুতরাং ভোটটা আপনারা যেখানে সেখানে দিবেন না। যারা মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করবে, যারা সৎ মানুষ, নির্লোভী মানুষ, যাদের দিয়ে ধান্দাবাজি হবে না, তাদেরকে আপনার সাপোর্ট করবো এবার ইনশাল্লাহ। আর এটাও মনে রাখতে হবে, আপনি যদি অন্যায় কেউ কাউকে যদি সাপোর্ট করে থাকেন, ভোট দিয়ে থাকেন, তাহলে মনে রাখেন দুনিয়ার পরে একটা জীবন আছে, যার নাম পরকাল। সেখানে আপনি অবশ্যই জবাবদিহি করতে হবে। সুতরাং আসুন আমরা নিজেরা ঐক্যবদ্ধ গড়ে তুলি, আমরা সৎ নেতা নির্বাচন করি, আমরা ইনশাল্লাহ এবং হ্যাঁকে জয়যুক্ত করি। দেশের পরিবর্তন চাই। এই পরিবর্তনের বারবার রক্ত দেওয়া যাবে না, এই পরিবর্তন বারবার চিনিমিনি খেলা যাবে না। এই পরিবর্তন আমরা সঠিক বীজ বপন আমাদের ভোটের মাধ্যম দিয়ে এবং সঠিক নেতাকে নির্বাচন করতে আমরা জয়যুক্ত করি। আমরা দেখিয়ে দিব, বিশ্বকে তাক লাগিয়ে দিব, বাংলাদেশ মাথা উঁচু করার দেশ, বাংলাদেশ বিশ্বের সেরা দেশ, বাংলাদেশকে বিশ্বের মঞ্চের নাম্বার 1-এ আমরা আনতে চাই। আগামীতে আমরা দেখবে দেশবাসী, কারণ আমরা মুসলিম জাতি, আমরা বীরের জাতি, আমরা কখনো মাথা নিচু করতে শিখে নাই। বাংলাদেশ হবে রোল মডেল আগামী ওয়ার্ল্ডের মধ্যে ইনশাল্লাহ। তো ধন্যবাদ প্রিয় দেশবাসী, সবাইকে হ্যাঁ জয়যুক্ত করুন, সঠিক নেতা নির্বাচন করুন। ভোট এর মধ্যে, এটা ব্যালটের মধ্যে আপনার প্রমাণ দিয়ে দেবেন। কোনো ভয় করবেন না, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নির্ভয়ে আপনার অধিকার বাস্তবায়ন করবেন আর কি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় দেশবাসী, ধন্যবাদ।